রমাদান রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। বলেন, রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। প্রথম আপনার বিবির সাথে সম্পর্ক নিবিড় করবেন। রাসূল শাবানে 5টা কাজ করতেন। কয়টা? আপনারা তো পার হয়ে এসেছেন, এগুলো নিশ্চয়ই শুনেছেন আলেমদের মুখে। এই মোটা মানুষটা উঠছে কেন? ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলেন, এখন 4টা গাছ তৈরি হয়ে গেছে। গাছের পাতা স্বর্ণ, কাণ্ড স্বর্ণ, ফল স্বর্ণ। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ থাকবে। কয় রকম? 70 রকমের স্বাদ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। এমন নিয়ামত দেয়া হবে যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান কখনো এটা শুনেও। আল্লাহ সেই নিয়ামতের ভাগী আমাদেরকে করে দেন। আমরা কিন্তু এগুলো পড়ি, কিন্তু সহি করে পড়ি না। আমরা নামাজের পরে দেখবেন কিছু লোক বললাম, ভাই এত তাড়াতাড়ি কখন ভিতরে চলতেছে, তো আপনি ভিতরে কি 2-in-1 ফিট করছেন নাকি? আপনি স্পষ্ট অক্ষরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার মসজিদে এই যে নামাজে যে তসবিহগুলো পড়ি, রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো মানুষ দ্রুত পড়ে না, আস্তে পড়ে? দ্রুত অধিকাংশ পড়ে। আর কি যে পড়ে নিজেও বুঝে না। আপনারা দেখবেন, আমি দেখেছি আমার ছোটবেলাতে, এখনো আছে, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদের বাইরে বসে বসে আড্ডা মারে। আছে না? হ্যাঁ, আড্ডা মারে। কিন্তু মসজিদে তর সয় না। ইমাম সাহেব যদি একটু রুকুতে দেরি করে, পিছনে গণহারে গলায় কাশ। এটা কি তোমার বাপের বাড়ি? তুমি যে গলা দিয়ে কাশি দিয়ে ইমামকে সতর্ক করছো, তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। চুপ করে থাকো, যতক্ষণ ইমাম না ছাড়ে তুমি যেতে পারবা না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে সূরা নেসা ধরলেন। কোন সূরা? সূরা নেসা শেষ করলেন তিনি। বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম বলছে, আমরা ছাড়তেও পারি না, থাকতেও পারি না। নামাজ শেষ, রাসূলের কাছে বিচার দিয়েছেন। রাসূল ডাকলেন, কি রে, কি খবর? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু মজাই লাগতেছিল। আরে তোমার মজা লাগতেছিল, কিন্তু পিছনে বৃদ্ধ আছে কিনা, অসুস্থ আছে কিনা, ছোট শিশু আছে কিনা খেয়াল রাখবেন। ইমাম সাহেব পিছনের দিকে খেয়াল রাখবে, ঠিক না? ঠিক। কিন্তু একা থাকলে যত লম্বা করেন কোনো সমস্যা। রাসূল বলেছেন, মাগরিবের নামাজের মধ্যম ধরনের সূরাগুলো পড়বা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপরে আম্মা ইয়াতাসা, এগুলো অর্ধেক পড়েন। দুই একটা নামাজের এক সূরা দুই রাকাতে শেষ করে দেন। অথবা রাসূল শ্রেষ্ঠ নামাজ বলেছেন, প্রতি রাকাতে একটা সূরা। কয়টা? হোক ছোট, প্রতি রাকাতে একটা সূরা যারা পড়ে, এটা হলো তাদের শ্রেষ্ঠ সালাত। এই কোথান থেকে অর্ধেক শুরু থেকে কদ্দুর এশার নামাজে পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো না। রাসূল কোনদিন এশার নামাজে দুই আয়াত দিয়ে নামাজ শেষ করেন নাই, কোনদিন না। আপনি একটা পরিপূর্ণ সূরা, রাসূল বড় সূরা করে আসে এবং ফজরে পড়তেন। তবে মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, কখনো কখনো এশার নামাজে তিনি অতীনে পড়তেন। লা ইউসারু আতুরিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন, এটা প্রশ্নের অতি প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন। লা ইউসারু আতুরিহিন্না ওয়া হুসনিহিন, এটা কত সুন্দর করে পড়তেন। ওয়াতিন ওয়াযাইতুন وطور سينين وهذا البلد الأمين। সবচেয়ে সুন্দর করে কোরআন পড়বেন। পছন্দ করেন কে? যে কোরআন সুন্দর করে পড়ে না, রাসূল বলেছেন সে আমার উম্মত না। দুটি ব্যাখ্যা এটার। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, এটা দুটি ব্যাখ্যা। যে কোরআনকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, সে আমার উম্মত না। কোরআনই যথেষ্ট, ঠিক না? ঠিক। কোরআনের ভিতরে সব আছে না নাই? কি পড়ান স্কুলের ভিতরে? ইতিহাস এখানে আছে না নাই? অঙ্ক আছে না নাই? বায়োগ্রাফি আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? ভুটানি, অ্যানাটমি,
ফিজিওলজি, থেরাপি, কোনটা বাদ বলেন তো? আসমানের জ্ঞান আছে না নাই? সব আল্লাহ এখানে করে দিয়েছেন। আর আমরা পড়তেছি কি? কোথায় পড়ছি? আড্ডুম বাড্ডুম বাডুম, তোর সার আন্ডার ডুম, আড্ডুম বাড্ডুম ঘোড়াডুম সাজে। অর্থ কি এটা? যে কবি লিখছে এর পিটানো দরকার। কি লিখছ তুই? ও নিজেও তো অর্থ জানে না। আমি জানি না, চেয়ারম্যান জানে কিনা অর্থ। পড়ে আসছে তো আড্ডুম বাড্ডুম ঘোড়াডুম হাট্টিমাটি। কি এটা? তারা মাঠে পাড়াই দিই, তাদের মাথা লিখছে উনি একটা, তাদের মাথায় খাড়া দিতেছি। তো সিঙ্গারাকে ডিম পাড়ে? তোর বাপে লিখছে মূর্খ, তুই ফালতু কবিতা লিখছ। আর আমাদের কবিরা দেখেন, নজরুল কত সুন্দর কবিতা লিখতেন। চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতাল ধরণী তল, চল রে চল রে চল। আবার আখিরাত নিয়ে নজরুল লিখছেন, শোন শোন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কি সুন্দর লেখা। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ। আর আমাদের কিছু কবিরা গায়কেরা এখন লেখে টিপে দাও ধরে দাও। আমার ঘুরে একদিন কয়, বাবা এক হোটেলের সামনে আমি বসা, এক মেয়ে বলতেছে টিপে দাও টিপে দাও। আমি বললাম বাবা হয়তো মহিলা অসুস্থ হয়ে জন্য টিপে দিবে। না বাবা এটা না, গানে গানে বলতেছে, গানে। কি নোংরা আপনি চিন্তা করেন, একটা মহিলা এটা শব্দটা বুকে আনলো কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাজে গান শুনবেন না, কানের ভিতরে সীসা ঢেলে দিবেন কে? রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলছেন এরা যদি মারা যায় এদের জানাজা দিও না। কোন নায়িকা গায়িকা মাথায় বসাবেন না, মাথায় বসান কোরআন, কোরআন এবং কোরআন। কি সুন্দর নজরুলের জন্য এই জন্য দোয়া আসে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো। মসজিদে গেলে বসে থাকবেন না, ঝাড়ু দেন। যত মানুষ সেজদা দিবে সওয়াব আপনাকে দিবে কে? আপনার প্রতিবেশী হোক হিন্দু, একটা মেস চেয়েছে, কি চেয়েছে? মেসের কাঠি চেয়েছে, ওই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে শত মানুষকে প্রতিবেশী খাইয়েছে, তার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? এজন্য আপনি কাউকে ফেরত দিবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে নেকের কাজে সবাইকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনার কাজে আল্লাহর দুশমনের কাছে কাউকে সহযোগিতা করা যাবে না। আপনি হিন্দুবাদের পূজা মণ্ডপে যেতে পারবেন না, ওদেরকে বুঝিয়ে দেন বিনয়ের সাথে পূজার কোন স্থান তোমাদের হিন্দু ধর্মেও নেই, একটা কিতাবেও নাই পূজার কথা। বরং আছে যে ভূত প্রেতকে পূজা করতে নিয়ে কবি भी अच्छा नहीं, যে ভূত প্রেতের পূজা করে এ সবচেয়ে খারাপ মানুষ। এজন্য ওনাদের ধর্মের যত বড় বড় লোকেরা আছেন কেউ কিন্তু মূর্তি পূজারী ছিলেন না। যেমন রবি ঠাকুর কোনদিন সে মূর্তির সামনে যায়নি, মূর্তি পূজা করতে আসে। এবং তার ওই যে একটা শান্তিনিকেতন, এখানে কোন মন্দির গঠন করেনি। একটু চিন্তা করলেই তো হয়, আমি মাটি দিয়ে একটা জিনিস বানাচ্ছি, এটার সামনে আমি যাচ্ছি, এটা কথাও বলতে পারে না, চোখেও দেখে না, কানেও। এটার সামনে কি কি রাখি? মিষ্টি, কলা, তারপরে অন্যান্য ফল। এই ঠাকুরটা এগুলো রাখায়া আপনারা চলে গেলে ঠাকুরা নিয়ে খেয়ে ফেলে। আমি ছোটবেলায় একটা আমিও নিয়ে খাইছিলাম। নামাজ পড়তে গেছি ঢাকা থেকে, বড় একটা মন্দির ছিল নারিন্দা গড়িয়া মঠ। তো বয়স কত হবে তখন? 7-8 বছর, 7-8 বছর, 8-9 বছর। তো সবাই দেখি যায় যে বেল একটু বাইরে, সকালবেলা বেল বাইরে সবাই যায়।
কি সুন্দর করে সবাই ওটারে এমনি করে কি করে চলে আসে, আর ঠাকুর সাহেব একটু পানি দিতে দিয়ে কি নিয়ামত খেয়ে ফেলেন ওনারা। কেন ঠিক আছে, ওটা তো তাদের ধর্মীয় বিশ্বাস। দেখি যে কলা, ডিম, রসগোল্লা, এত সুন্দর সুন্দর জিনিস, আমি চিন্তা করলাম এটা নিশ্চয়ই ঠাকুরে খেবে। আমি চুপ করে এক কোনায় বসে থাকলাম, আমার আরো দুইজনকে নিয়ে বললাম, যখনই সবাই সরবে ওগুলো টানা শুরু করবে। এরপরে ঠাকুর সাহেব ভিতরের থেকে এসে, এই রসগোল্লা নিল কিনারে, কলা নিল কিনারে, আমরা ঠাকুরের আরে দেখে তুমি খেটা, হ্যাঁ এত তোমার শরীর মোটা হচ্ছে কেন দেন এগুলো? আহা, এই মূর্তির সামনে আল্লাহ আপনাকে পাঠিয়ে দিবে কিয়ামতের ময়দানে। এই মূর্তিকে তুমি সেজদা করেছো, অথচ বানিয়েছেন কে? কপালটা কার? কপাল, এটারে সেজদা করো কেন? আমার পূজা করার পরে পানিতে ফেলে দাও, বুঝো না কিছুই করতে পার না, পানিতে ফেল, চুবায় আমার, ঠিক তবে ঠিক। এত কিছু দিলাম, খেলো না, কিন্তু তাদের দেবতাদেরকে গালি দেয়া যাবে, নিষেধ করেছেন কে? আমার কোরআন বলেছে, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া কোন দেবদেবীকে ডাকে ওদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতা বশত তোমার আল্লাহকে গালি, তাদেরকে বিনয়ের সাথে বুঝা, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি গেলেন সূরা আম্বিয়া, বাপকে দেখে এরকম দাঁড়ানো, বলছে মাহাদি তামাতিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, ও বাবা তুমি এই মূর্তির সামনে ইতিকাফ করছো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, হাদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। তিনি বললেন, লা ইসমাউ লা ইবসির, তিনি চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বাপ বলছে, লা আজরিমান্না, করে পাথর মেরে হত্যা করব। ছেলে বলছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি জবাবে পাথর মারবো না, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। বাপ ছেলের কথোপকথন দেখেন, বাপ রাগ করলেও ছেলে রাগ করা জায়েজ। রাসূল আর কঠিন ভাবে বলছেন, মুআয বিন জাবালকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? প্রথম পরামর্শ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, আল্লাহর সাথে শিরক করবা। 2 নাম্বার বললেন, নামাজ ছেড়ে দিও না, তাহলে তোমার মাথার উপর থেকে ছায়ার হাতে, তোমার উপর থেকে আশ্রয়ের হাত উঠিয়ে নেবেন কে? 3 নাম্বার বললেন, পিতামাতার অবাধ্য হবে না, যদি তারা সম্পদ থেকে বের করে দেয়, পিতামাতার অবাধ্য হওয়া যাবে। এগুলো সবই কিতাবে আছে না নাই? তিলকা আয়াতুল কিতাবাল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের পক্ষ থেকে এই হক কথাগুলো নাযিল করেছি সব মানুষের জন্য। রব আছে যেখানে আমরা থাকবো, রবের কথা ছাড়া কারো কথা মানবো না। আমার বাচ্চাদেরকে পড়াবো রবকে, রবকে। আপনাদের এই উত্তরবঙ্গে আমি গাইবান্ধাতে এসেছি এক মাহফিলে, এক ছেলেকে জিজ্ঞেস করেছি, এই আমাদের নবীর নাম কি? ছেলেটা হোসেন মোহাম্মদ এরশাদ, গাইবান্ধা। আমি বললাম, মানে তুমি কোন স্কুলে পড়ো? ব্র্যাকের স্কুলে। তো ব্র্যাকের স্কুলে তো ইসলামের কিছু নাই, ঠিক না? ঠিক। আপনার ছেলেকে আপনি কি শিখাচ্ছেন? ফোরকানিয়াতে দিয়ে দেন। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, প্রত্যেক গ্রামে গ্রামে ফোরকানিয়া চালু করেছেন। এখন সেগুলো খোলা না বন্ধ? না, খোলা না বন্ধ? অধিকাংশ জায়গায় বন্ধ। আমি বারবার পরামর্শ দিয়েছি, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মসজিদ বানিয়েছেন, ঠিক না? ঠিক। এই মসজিদ গুলোতে কোরআন ঢুকিয়ে দেন। আমাদের আর কিছু চাওয়া? আমরা চাই আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা পড়ুক, ঠিক না? ঠিক। আমরা মারা গেলে আমাদের সন্তান দোয়া করুক, রব্বির হামহুমা। এই যে মাহফিল গুলো এরা কষ্ট করে করে, এটাই তো উদ্দেশ্য নাকি? কথা বলেন না কেন? এটাই চায়, এরা দায়িত্ব পালন করছে, এই জন্য এদের পাশে দাঁড়াবেন। এই দায়িত্বটা পালন করা দরকার ছিল যারা ক্ষমতায় বসেছে তাদের। সূরা হজের ভিতরে আল্লাহ বলেছেন, যারা কোনো দায়িত্ব পায় তার 4টা কাজ। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কেউ যদি দায়িত্ব পায়, যেমন আমার ছোট ভাইটি দায়িত্ব পেয়েছে চেয়ারম্যান,
আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে এমপি, আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে ব্যবসার চেয়ারম্যান, আছে না নাই? আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে আপনি ঘরের চেয়ারম্যান, ঘরের আপনি মালিক, আপনার 5টা বাচ্চা, এই 5টা বাচ্চাকে আপনার নামাজ শিখাতে হবে, যাকাত শিখাতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি না করেন আপনি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, ঠিক না ঠিক? আমার এই জন্য আমার ভাইটাকে আমি পরামর্শ দিয়েছি, আপনার ইউনিয়নে আপনি এটা চালু করে দেন। এটা কার হুকুম? আরো জোরে বলেন। নামাজে গেলেই আমরা রব বলি কাকে? হাত বেঁধে প্রথম ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলে না, মুহাম্মদ বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হাম, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। এবার কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, যেই হাত পা দিয়ে জমিনে চলবা এই সবগুলো লাগিয়ে স্বীকৃতি দাও সুবহানা রাব্বিয়াল আ'লা। কতক্ষণ চলবে? হ্যাঁ ঠিক আছে, এখনো তো সময় হয়নি, কোনো সময় হয়নি, কেবল সন্ধ্যা। এরপরে ফজরের নামাজ কাজা হইলে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তারেক মনোয়ার সাহেব 2টা পর্যন্ত ধরে রাখছে, তখন কিন্তু আর ও এখান থেকে ফজর করে যাবে। আল্লাহ তোমার হেদায়েত করবে। রোজার শেষ 10টা নিয়ত করেন ঘুমাবো না, নিয়ত করছে ঘুমাবো না। রোজার শেষ 10 রোজা 20 থেকে রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আল্লাহ তৌফিক দান করুন। এখন যদি মরেও যান সওয়াব দিবেন কে? আবার একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। বলেন রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। প্রথম আপনার বিবির সাথে সম্পর্ক নিবিড় করবেন। রাসূল শাবানে 5টা কাজ করতেন। কয়টা? আপনারা তো পার হয়ে এসেছেন, এগুলো নিশ্চয়ই শুনেছেন আলেমদের মুখে। এই মোটা মানুষটা উঠছে কেন? মোটা মানুষ ভালো, মাথা ঠান্ডা থাকে, আর চিকন গুলোর মাথা গরম থাকে, ঠিক আছে না? চিকন গুলোর তো শরীরে সহ্য ক্ষমতা নেই, ফট করে মাথা গরম, আর মোটা গুলো আমরা মধ্যমপন্থী, ঠিক না? আমার ভাইরা মধ্যমপন্থী। আপনাদের শরীর সুন্দর আলহামদুলিল্লাহ। রংপুরের প্রশংসা আমি করি, কারণ রংপুরের লোকেরা কচু খায় বেশি। রংপুরের হোটেল গুলোতে আগে কিসের ভর্তা যায়? এটা যে কত ভালো জানেন, 1 পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। আমরা ঢাকায় কি খাই না, যেগুলো গরু বেশি খায় এগুলো গরুর মতো হয়ে যায়, দেখবেন ঘাটটারে ফুলে। আর যারা ফল বেচে, তরকারি বেচে, এদের চেহারাও সুন্দর, এদের শরীরও সুন্দর, যেটার সাথে থাকে ওরকম হয়ে যায়। কচু মেয়েদেরকে খাওয়াবেন, কোন রোগ থাকবে না ওদের, ভিতরের কোন ছেঁড়া ফাটা থাকে না। এমনকি যদি মেয়েদের সিজারিয়ান হয় 1 সপ্তাহ কচু খাওয়া, 2 মেয়ে দৌড়াতে থাকবে। এত বেশি হাই প্রোটিন থেকে আল্লাহ দান করছেন, আলহামদুলিল্লাহ বলুন। ঠান্ডা তো গ্রামে তো আমি থাকতেও পারি না, খাইতেও পারি না। গ্রাম হলো আপনাদের, এই রংপুর হলো খাদ্য ভান্ডার। কিসের ভান্ডার? খাদ্য ভান্ডার। এত বেশি তরি তরকারি আল্লাহ এখানে দিয়েছে। সস্তা না মাঙ্গা? আমেরিকাতে একটা ক্ষীরার দাম হলো $5, এখন 700 টাকা একটা ক্ষীরা। আর আমাদের এখানে যদি একটা ক্ষীরা চান, দোকানদার করলে তো নিয়ে যা, বসে দেওয়া লাগবে, এমনি খাতু। কলা ঢাকা শহরে একটা কলা 10 টাকা, চাপা কলা খাও, সাগর কলা 12 টাকা। আর এখানে ড্রাইভারকে পাঠালাম 1 হালি কলা নিয়ে আস, ও বলে 1 হালি কত? কিসের 1 হালি? এই ছড়া ধরে নিয়ে যাবে। তো ছড়ি ধরছে, ড্রাইভার বললো যে কত বাবা? তো উনি বলছেন 30 টাকা। তো ড্রাইভারে মনে করছে 1 হালি বলে 30 টাকা, কারণ ঢাকা শহরে কিনে তো 40 টাকা হালি কিনে। বলছে কি কি বলো তুমি? 25 টাকা দিবেন, নিয়ে যা, পয়সা লাগবে না।
এই নিয়ামতের দেশ, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমার দেশের বরকত আরো বাড়িয়ে দেন। যত খনি আছে আপনাদের উত্তরবঙ্গে, ওয়াশিংটনের একটা পত্রিকা ছাপিয়েছে যে উত্তরবঙ্গে খনিজ পদার্থ যা মাটির নিচে আছে এগুলো যদি সফলভাবে তোলা যায়, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি 10 কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু সব উল্লুকে খেয়ে ফেলতেছে, ঠিক না ঠিক? যে কয়লা আপনারা পেয়েছেন, পৃথিবীর কোন দেশে এত সুন্দর কয়লা? কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই, কোনো ময়লা নাই। শুধু খনি থেকে উঠাও, ট্রাকে ভরো, এক ট্রাক 15 লাখ টাকা। কি নিয়ামত! সারা উত্তরবঙ্গ যেখানে কয়লার খনি, তার নিচে তেলের খনি, তার নিচে স্বর্ণের খনি, বলছে খনিজ পদার্থের লোকেরা। কি নিয়ামতের ভিতরে আমরা ভাবছি। শুধু এগুলো তুলতে হবে, তুলতে সেজদা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। সেজদা বেশি যেখানে নিয়ামত বেশি, সবচেয়ে বেশি সেজদা কাবা ঘরের পাশে, সেখানে নিয়ামত সবচেয়ে বেশি। পুরা মক্কা মদিনা স্বর্ণের উপরে ভাসতেছে, আমার বাংলাদেশেও কম নাই, ঠিক না ঠিক? সেজদা বেশি যেখানে বরকত বেশি। এই যে রমজান আসতেছে, এখনো ঠেলাঠেলি, 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? জোরে বলেন। আমার জিজ্ঞান কয় রাকাত বলেন? 40 রাকাত, 36 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ 40 রাকাত পড়েছেন, কেউ 36 রাকাত পড়েছেন। আমার নবী সারা বছর 11 রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। 8 রাকাত হলো তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত পড়তেন বেতের। কখনো কখনো ঈশা, ইদা খাশিয়া সুবহা, মা আয়েশা থেকে বর্ণনা, ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজর করে দিতেন। কিন্তু এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করবো না। যে ভাই 8 রাকাত পড়তে চায় পড়ুক, তবে লম্বা করে পড়বেন। 8 রাকাত যারা পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন মিনিমাম। রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকবেন, সিজদায় 50 আয়াত। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, রাসূল সিজদা গিয়েছেন, জানান্তু কাবদাত রূহা, আমি মনে করেছি রাসূল সিজদায় ইন্তেকাল করেছেন। এত লম্বা সময় সিজদায় আমি পায়ে চিমটি খেলাম, রাসূল পা নাড়েন, তখন আমার মনে হয়েছে রাসূল এখনো দুনিয়া জীবিত আছে। নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? বুঝেন না বরকত? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? খায় আর চুলকায়। বললাম কি রে ভাই, তো খাইতে মজা, চুলকেতে এত খাওয়া। আমি প্রথম যেবার ইংল্যান্ডে আমার যাওয়া হয়, আমরা ইমামরা বসছি একসাথে খাইতে। তো একজন ইমাম খেতে খেতে ফট করে বসছে। ইমাম বললো যে আমার পায়জামার রশি ছিঁড়ে গেছে। পাকিস্তানি মানুষ, লেইস একদম ঠিক পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। আচ্ছা আর খাইস না, শুরু করলাম কেন? খা, তোরটা ছিঁড়ে গেছে। আমার জিজ্ঞেস করছে, আপনার ছিঁড়ে না? আনছে আমি কি তোর মতো বেগুন নাকি? আমরা ইলাস্টিক লাগাই, যা খায় আস্তে করে বড় হয়ে ওঠে। বাংলাদেশের আলেমদের মতো বুদ্ধিমান দুনিয়াতে কেউ আপনি দেখবেন। পায়জামার ভিতরে আবার লুঙ্গিও কি করে, লুঙ্গি করে। আমার বাসায় গেছে, দার্সেনে যাবেন দুজন হুজুর, কি পায়জামা করতে বলছে, আমি করেন কি আপনি মাসের সাথে? হুজুর টেনশন নিয়ে না, দুটো লুঙ্গি আছে ভিতরে। এটা বরকত, আমাদের লুঙ্গিও বরকত, ঠিক না? ওই যে আমার হিন্দু ভাইরা ধুতি পরে, আরে কত কষ্ট। মোটরসাইকেলের উপরে তার হিসাবই নেই। গেছি শরীয়তপুর, এক বেটার ধুতি গেছে মাথার উপরে, এখন পোলাপানে কয় ভূত ভূত। আরে আগে ধর মানুষটাকে, ধরে আজা করে নামায় ফেলছি, কয় দুর্গা দুর্গা। আমি এই তো দুর্গা এলো করতে, বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। একজন বাঁচানোর মালিক কেটে নেই, খাওয়ানোর মালিক কেটে নেই। যারা সুদ খায় এদের জন্য এলাকায় দুর্ভিক্ষ আসে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শস্য খেতে শস্য হয় না, মানুষের রোগ ছাড়ে না, যারা সুদ খায় এদের জন্য। আমরা সুদ খাবো না। এই রমজানে শপথ করবো আজকে রাতে, যার কাছে সুদের যা আছে ছেড়ে দেব। আমাদেরকে জান্নাতের রাস্তা ছেড়ে দিবেন কে? সুদ যারা খায় তারা মুমিন থাকতে পারে? এই কিতাবে আছে না নাই? সূরা বাকারা 275 আল্লাহ বলছেন যারা সুদ খায়
ইয়ামাসসুহুমুশ শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ করবে, কিয়ামতে পাগল হয়ে উঠবে। কি হয়ে উঠবে? পাগল। 2 নাম্বার, এই সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আগেও মুমিন বললেন, পরেও মুমিন বললেন, ঠিক না ঠিক? হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম, যার কাছে যা আছে সুদের ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়াও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলেন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ হাতে তলোয়ার ধরায়া দিবেন আর বলবেন আমার সাথে যুদ্ধ করতে আসো। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা বদর ফিল লাইলা, তোমরা আল্লাহকে দেখবা কিয়ামতে যেমন দেখো বদরের রাতে পূর্ণিমার চাঁদ যেমন দেখো তেমন আল্লাহকে দেখবা। আস্তে বল সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার ছায়া ছায়াজান করে দিয়ে, আরো জোরে বলি আমিন। রবের হুকুম মানবো। আমার আল্লাহ বলছেন যারা রবের হুকুম মানে তাদেরকে 4টা পুরস্কার দিবেন কে? এখন হামাসের কোনো ভয়? ইহুদিরা বলছে আমরা ইউ ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। ভূতের মুখে কি শব্দ? আমাদের ভূত নাই, রামও, ওদের রামও কিন্তু এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত। ওরা আন্দাজে এদেরকে দেবতা বানিয়ে নিয়েছে। গোলাম মোস্তফার বিশ্ব নবীর ভিতরে আপনার ইতিহাস পেয়ে যাবেন, উনি দিয়েছেন রাম এবং কৃষ্ণের ইতিহাস। এখন বলতেছে আমরা শান্তি চাই, মুজাহিদরা বলছে আমরা শান্তি চাই। 70 বছর আমাদের মুসলমানদেরকে তোমরা কচু কাটা করেছো, ঠিক না ঠিক? কয় বছর? এখন আমাকে আজকে মনির একটা ছেলে নিয়ে আসছে, মিডিয়াতে কাজ করে, তার ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি যদি থাকার পরে বলতাম যে এই মনির ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়, ঘর আমার, এই ঘর এটাই তো করছি ইহুদি বাচ্চারা, ঠিক না ঠিক? পৃথিবীর কোন জায়গায় তাদের কোন জায়গা নাই, থাকবেও না। তাদের মতো অসভ্য জাতি যারা অসংখ্য নবীকে হত্যা করেছে, ঠিক না ঠিক? মাথা চিরে 2 ভাগ করে দিয়েছেন নবী জাকারিয়া আলাইহিস সালামের, 2 খণ্ড করে দিয়েছে শরীর। অসংখ্য নবীকে দুনিয়াকে বিদায় করেছে। এই অসভ্য জাতিকে কিছু মেহমানদারি করেছে মুসলমান। আজকে তারা আমাদের প্রথম কিবলাকে দখল করে বসেছে। আল্লাহ বলেছেন বাসনা ফীহিম লিবাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলার ক্ষমতা কোন পৃথিবীর কোন সৈন্যের নাই। বলছে তাই ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ধরে নিয়ে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে উঠিয়ে নিয়ে আসছে। মেয়েকে বাবা ফোন করছে, হে মিডিয়া রেস্ট ডটার, হোয়ার আর ইউ? ড্যাডি, আই এম অকুপাইড বাই মুসলিম। আমি মুসলমানদের ভিতরে আছি। কয় বলস কি? মুসলমানদের ভিতরে আছিস মানে? কয় এরা খুব ভালো বাবা, এরা খুব ভালো। 2.5 মাস থাকলো। কয় মাস? 2.5 মাস। বললো মা তুমি চলে যাও তোমার বাপ মার কাছে। মেয়ে কাঁদছে, যাচ্ছে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন কাঁদছো মা? বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা। ওরা আমাদের মুসলমান ভাই, আর আমাদের যুবকেরা মেয়েদেরকে বিরক্ত করার জন্য স্কুলের পাশে দাঁড়িয়ে, ঠিক না ঠিক? এক একটা ছেলের সাথে 7-8টা মেয়ের সম্পর্ক আছে না নাই? কিসের তোর রোজা, কিসের তোর ঈমান? তোর ঈমান তো এখানেই শেষ। একটা মেয়ের সাথে চ্যাটিং করো, যতটুকু কথা বলো তোমার চোখের জিনা আমলনামায় লেখা হয়। হাতে ফেসবুকে যখন মেসেজিং করো হাতের জিনা হয়, যখন তার সাথে হাঁটো পায়ের জিনা হয়, তখন তাকে মনে মনে কামনা করো অন্তরের জিনা হয়। আর যদি একটা মেয়েকে পছন্দ করার পরে পিতামাতার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলো, ওই মেয়ের চোখে তাকালে তোমার গুনাহ ঝরে যাবে। হাতে হাত দিলে হাতের গুনাহ ঝরে যাবে, হাঁটলে পায়ের গুনাহ ঝরবে। ওই মেয়ের পিছনে যা খরচ করবা শ্রেষ্ঠ সদকা হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি খরচ কোনটা? কোনটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলছেন মা আনফাকা আলা আয়ালি। নবী আপনি বলে দেন পরিবারের জন্য যেটা খরচ করবে সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, মা আমার
খুব সুন্দর, তোমার গলা সুন্দর খুব, আলহামদুলিল্লাহ। মা, আমাদের মায়েরা এই রমজানে রাসূল 5টা আমল করতেন, বৃত্তি করে দিন। সাবানে এটা শুরু করতেন, প্রথম আমল পরিচ্ছন্ন হতেন খুব বেশি। রাসূল তো এমনি ছিলেন পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ, ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম এত দাঁত মাজতেন, মনে হতো দাঁত উল্টিয়ে ফেলতেন, এত বেশি কি মাজতেন, দাঁত মাজতেন। এখন মেডিকেল সায়েন্স বলছে যাদের দাঁত পরিষ্কার তাদের শরীরও পরিষ্কার, তাদের লিভারও পরিষ্কার, তাদের হাতও পরিষ্কার, সব রোগ ভূতে কোন দিক দিয়ে? এই মুখ দিয়ে। এজন্য 5 বার দৈনিক মিনিমাম মেসওয়াক করতেন রাহমাতাল লিল। আপনারা মেসওয়াক করবেন, ওই কলগেট, ইহুদিদের কলগেট দিয়ে দাঁত মাজে। লজ্জা লাগে না আপনার? ইহুদিদের সবকিছু আপনার ঘরের ভিতরে, আপনি তো ওদেরকে সাহায্য করছেন আপনার ভাইকে হত্যা করার জন্য, ঠিক না ঠিক? আর আমাদের দেশে একটা আছে প্রাণ, কাদিয়ানীরা। আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করে। আপনি দাঁত মাজেন ভাইরা, নিম গাছ আছে না, আম গাছ আছে না, পেয়ারা গাছ, এগুলি কোথাকার ছেলে? এই যে একই রঙের পাঞ্জাবি। ও না, আপনাদেরকে আমি ছেড়ে দিব। আমরা দেরিতে আনছেন কেন? আমি তো আসছি 6:30, আপনারা আমরা এত দেরিতে আনলেন কেন? 12টার পরে আরো বসবো না, 12টার পরে আপনাদের নামাজ কাজা হয়ে যাবে, ঠিক আছে না? 12টা পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, না, তবে প্রথম পরিচ্ছন্নতা, শরীরে গন্ধ থাকতে পারবে না। এই ছেলেরা চলে যাবে, ওদের সকালে উঠতে হবে, এরা 3টার সময় কোরআন পড়বে। যাও বাবারা, যাও যাও, সবাইকে সালাম দিতে দিতে যাও, ভূতের মতো হাঁটো না, সালাম দিয়ে। সালামটা বড় অস্ত্র, ঠিক না ঠিক? কোন ঘুষখোর বসে বসে ঘুষ খাওয়ার জন্য গিয়ে যদি সালাম দেন, কি করবে? কি করবে? 2 বার দিবেন, 3 বার দিবেন। রাসূল কয়বার দিতেন? 3 বার। আমার সাথে আসতেছে এয়ারপোর্টে দুবাই থেকে কিছু লোক, কয় হুজুর ওই যে বসে রয়েছে রাখতেছে আমাদের, আপনি তো গ্রিন লাইন দিয়ে চলে যাবেন। আমি গিয়ে সালাম দিবেন। একবার সালাম দিছে, আবার দিছে সালাম, আবার দিছে, কয় কি সালাম রয়ে আছে? না, সালাম সালাম কিছু অনেক সালাম আছে যেখানে শান্তি আছে। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, সালাম সালাম, কেউ জানে না, শুধু আমি জানি। ভালো লেখা, কিন্তু খারাপ হলো কখন? যখন মেয়ে ঢুকলো, যখন হারমোনি ঢুকলো, বাজনা ঢুকলো, এটা সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল। আল্লাহ সালাম নামের সাথে তুমি হারমোনি ঢুকাও কেমনে? তুমি বাজনা ঢুকাও কেমনে? মেয়ে ঢুকাও কেমনে? মেয়ে আর ছেলে যখন একসাথে গায়, এটা গান থাকে না, এটা জিনায় পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আপনাদের গান তো শুনতেও যান আপনারা। আমি অবাক হলাম, কালকে একটা মাহফিল থেকে আসছিলাম, পথে এসে দেখি বহু মানুষ, একটা ওরস চলতেছে, ওরস গুলো শয়তানের আড্ডাখানা। বাজনা আছে না নাই? নাচানাচি আছে না নাই? বেশি লোক নাই, আপনাদের মতো আল্লাহর ওলিরা নাই, কিন্তু কিছু লোক হলেও সেখানে আছে না নাই? বিকট আওয়াজে বদনা চলছে, আর কিছু পোলাপান নাচতেছে। এখন তো কিছু হুজুরও আছে, যারা নাচে এরা শয়তান। বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি শরীর নাচাতে পারবেন না, অন্তর নাচবে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই শেষ গুণটা যার থাকবে, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? যে আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না, তাকে জান্নাত দিবেন কে? যে কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না, তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 3টা কাজ। কয়টা? আল্লাহ ছাড়া কোন নামে কারো কাছে যাবেন না। ওই যে কবিরা যেগুলো তাবিজ করে, কবজ করে, আপনাদের এখানে আছে না নাই? এগুলো কাফের। এগুলো কি? কাফের। যারা জাদু করে, যারা জাদু করায়, দুইটাই কাফের। দুইটাকে হত্যা করে ফেলো। ইসলামী শরীয়ত যদি থাকতো, এদেরকে হত্যা করা হতো। আমরা নিজের হাতে আইন তুলে নিব না, কিন্তু শরীয়তের শাস্তি হলো যারা জাদু করে, করায়, দুইটা শাস্তি কি? কথা বল না কেন? সূরা বাকারার 101 নম্বর আয়াত, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস।
শয়তানের কাজ হলো মানুষের জন্য জাদু করা। আপনি একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবে রাজি হলে আপনি জাদু করে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছেন। এরকম বেয়াদব আছে না নাই? একটা পরিবার সুন্দর চলছে, আপনি ওদের বিরুদ্ধে জাদু করে ছেলে তিনটা খুব ভালো লেখাপড়া করে বাস এমন করে দিয়েছেন এখন ফলাফল লেখাপড়াই করে না। আপনি খবরদার এটা করবেন না, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। যদি কেউ জাদুর শিকার হয়ে যান, সূরা বাকারা পড়েন, মুক্তি দান করে দিবেন কে? সূরা বাকারা পড়েন, সামনে পানি রাখেন, পানিতে ফু দেন, ওই পানিগুলো খাবেন, ঘরে ছিটিয়ে দিবেন, বাথরুম ছাড়া ঘরের চারপাশে ছিটিয়ে দেন। সূরা তাহা পড়ে, আপনাকে নাজাত দান করবেন কে? আল্লাহ রাসূল বলেন তিনটা আমল যারা করবে কোন জাদুর অ্যাকশন তাদের শরীরে লাগবে না। প্রথম আমল তিনটা রোজা মাসে রাখবেন, কয়টা? 2 নাম্বার চাষের নামাজ পড়বেন, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পিছনে তাসবিহগুলো পড়বেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? এখন এই যে রমজান আসতেছে, সামনে রমজান, রাসূল পরিচ্ছন্ন হতেন 2 নম্বর, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে, আর চূড়ান্ত রোজা রাখতেন রমজানে। 3 নাম্বার সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি দান করতেন কাদিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন রাহমাতাল লিল। আর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতেন। কিসের সম্পর্ক? আত্মীয়তা। 4 সিঁড়ির খবর নিতেন তিনি। বাপ, বাপের ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, বাপ, বাপের ছেলে, তার ছেলে, তার ছেলে, কয় সিঁড়ি? 4 সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল। কারণ রাসূল বলতেন যারা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে তারা জান্নাতে ঢুকতে পারবে, কাতে রেহেন জান্নাতে ঢুকবে না। নিজের বাড়িতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, পাশে চাচা বসে আছে, একবার বলে না। আছে না এরকম বেয়াদব? তোমার চাচা তো তোমার বাপের কি? বাপের কি? বাপ মায়ের যেখানে ছিল তোমার চাচাও তো সেখানে ছিল, ঠিক না? ঠিক। পিতামাতা মারা গেলে পিতামাতার ভাই, পিতামাতার বোন, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রাখো তাহলে পিতামাতার আমলনামায় সওয়াব বেশি করে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজিলা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এতগুলো বলার পরে অধিকাংশ লোক ঈমান আনে না, নামাজ পড়ে না। আমরা আজকে কসম করব আর নামাজ ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। বাজারের প্রত্যেকটা ভাই আযান হলে দোকানটা বন্ধ করে দেন, ব্যবসা আরো বাড়িয়ে দিবেন কে? এটা সূরা জুমার ভিতরে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আযান বলে নামাজের দিকে সাই করে যাও, ব্যবসা বন্ধ করে দাও। দুনিয়ার জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কেউ মারা গেলে আমরা বলি মানুষটা কেমন ছিল? বলেন কেমন ছিল? আপনি জানেন কি ভালো ছিল বলেন? আল্লাহ বলছেন তুমি যদি আযান হলে ব্যবসা বন্ধ করে দাও, আমি আল্লাহ তোমাকে ভালো বলছি। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার ব্যবসার জন্য ভালো, ঠিক না ঠিক? আবার যারা জিহাদ করে ঈমান আনার পরে তাদের ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। আগে ঈমান রক্ষা করব। কি কি রক্ষা করবেন? ঈমান। যে গৌর উপর অত্যাচার করে তার ঈমান নাই, যে প্রতিবেশীর হক নষ্ট করে তার ঈমান নাই। রাসূল বলেছেন যার অত্যাচার থেকে হক প্রতিবেশী হিন্দু। আমাদের অনেকেই মনে করেন হিন্দুর সম্পদ আমাদের জন্য হালাল। পাইছেন কোথায়? কোথায় পেয়েছো? রাসূল যখন হিজরতে যান, রাসূলের কাছে কাদের সম্পদ ছিল? মুশরিকদের। সেই সম্পদ আলীর হাতে তিনি দিলেন, দিয়ে বললেন আলী আগামী সকালে আমি হয়তো নাও থাকবো, কিন্তু এদের সম্পদগুলো এদেরকে সমানভাবে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল একটা চাদরের উপর চাদরের নিচে শোয়া, রাসূল পড়লেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা
ইউসিরুন এটা পড়ে যখনই বালুতে ফু দিবেন দুশমনদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু ঝিমিয়ে পড়েছে? আমার চেহারা কষ্ট হচ্ছে। না না ওজন লোকন পাকটা বকো। হ্যাঁ লোকন পাকটা বকো আর মুখ তো তোকে পান খাওয়াবো, ঠিক আছে? পানের কষ্ট করি না না হ্যাঁ দেবো 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 ইনশাআল্লাহ বাবা। হ্যাঁ দেখেন এই যে ঘটনা মনে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কাবাগরের সামনে দিয়ে, দেখে যে এক লোক রাসূলের ভেঙাচ্ছে। রাসূল কি করতেছে? ভেঙাচ্ছে আর কাফাদা হাসতেছে। তো রাসূল এরকম মুখ বেঁধে দাঁড়িয়ে আছে, দেখি করে কি। রাসূল যেভাবে হাঁটছেন ওভাবে হাঁটছে, যেভাবে কথা বলতেন ওভাবে কথা বলছে। এরপর রাসূল বলেন, এই সবই তো দেখে না, কিন্তু যেটা বলে এটা বলো না কেন? যেটা বলে সেটা বলো না কেন? রাসূল বলতেন লা ইলাহা মুহাম্মাদুর, সেটা বলো না কেন? লোকটা লজ্জিত হয়ে গেছে। রাসূল এটা বলে চলে গেলেন। ছেলেটা চলে আসলো গোপনে রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দেন, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই চুলগুলো তিনি আর কাটেন নাই। লোকেরা জিজ্ঞেস করতো চুল কাটো না কেন? বলতো